স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন এবং যে সংজ্ঞাগুলো প্রদান করেছিলেন মাননীয় স্পিকার, স্থিতিশীলতার যে সংজ্ঞাটি করেছিলেন তিনি একদম সরাসরি বলেছিলেন মাননীয় স্পিকার যে চাহিদা এবং যোগানের মধ্যে যে সামঞ্জস্যটি, সেই সামঞ্জস্যটি বিধান করতে হবে মাননীয় স্পিকার। এখন প্রশ্নটি হচ্ছে মাননীয় স্পিকার, সেই চাহিদা এবং যোগান যেটি আমাদের পক্ষ থেকে বলা হয়েছে মাননীয় স্পিকার, যে বিশ্বের অনেক দেশগুলো মাননীয় স্পিকার খাদ্যের স্বয়ংসম্পূর্ণ এবং বিশ্বের অনেকগুলো দেশের মানুষ আবার খাদ্য গ্রহণ করতে পারে না মাননীয় স্পিকার, সেইখানে যেখানে আমাদের অনেক পরিমাণ খাবার মজুদ রয়েছে, সেখানে যখন মার্কিন যুক্তরাষ্ট্র অনেক টন গম সাগরে ফেলে দেয় মাননীয় স্পিকার, সেখানে এই সামঞ্জস্যটি, চাহিদা এবং যোগানের সামঞ্জস্যটি আসলে পরিপূর্ণভাবে বিধান করতে পারছি না। কেন মাননীয় স্পিকার? কোন সেই কারণটি, যে কারণটির কারণে মাননীয় স্পিকার জলবায়ু পরিবর্তনটি আসলে আমাদের কাছে প্রধান হুমকি নয় মাননীয় স্পিকার। আজকে আমরা সেই জায়গা থেকেই বলছি যে আমাদের কাছে প্রধান হুমকি হচ্ছে সে আধিপত্য বিস্তারটি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা মাননীয় মন্ত্রী যে কথাটি একদম স্পষ্টভাবে বলে গেছে মাননীয় স্পিকার, ছোট ছোট দেশগুলো যখন মাননীয় স্পিকার জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন বিপদে পড়বে, তখন বড় বড় দেশগুলো সামাল দিতে মাননীয় স্পিকার। বড় বড় দেশগুলো তাহলে কিভাবে সামাল দিয়েছে দেখি মাননীয় স্পিকার। 1997 সালে কিয়োটো প্রোটোকলে মার্কিন যুক্তরাষ্ট্র সাইন করেনি, তখন তার কার্বন নিঃসরণের হার ছিল 11% মাননীয় স্পিকার, আজকে এসে দাঁড়িয়েছে 21% মাননীয় স্পিকার। এভাবে বড় বড় দেশগুলো আজকে ছোট ছোট দেশগুলো এই ব্যবস্থাকে সামাল দিচ্ছে মাননীয় স্পিকার। এইটি হচ্ছে তাদের আজকে যে ভুল জায়গাটি, সেটি মাননীয় স্পিকার তারা আজকে বলতে চাচ্ছেন যে আমাদের যে অবস্থানটি, সেই অবস্থানটি এক্সিস্টেন্সের প্রশ্নে মাননীয় স্পিকার, তাদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে সাবজেক্ট মাননীয় স্পিকার। প্রশ্নটি হচ্ছে এই যে আসলে মানুষের মধ্যে মানুষের যে একটি আমরা ব্যাপার দেখেছি মাননীয় স্পিকার, সেই 1700 সালে আমরা দেখেছি মাননীয় স্পিকার তারা আসলে আধিপত্য দেখাতে চায়। মাননীয় স্পিকার সেই 1800 সময় আমরা দেখেছি তারা আধিপত্য বিস্তার করতে চায়, কিন্তু তখন মাননীয় স্পিকারের জলবায়ু ব্যাপারগুলো ছিল না। আমরা এটি বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, যুগের পর যুগে আধিপত্যবাদী যে মনোভাবটি রয়েছে, সেটি উন্নত দেশ এবং উন্নয়নের পথে যে দেশগুলো রয়েছে, সেগুলোর পথে মাননীয় স্পিকার তাদের যে আধিপত্যবাদী মনোভাব রয়েছে, একটি সময় মাননীয় স্পিকার প্রকৃতি আসলে মাননীয় স্পিকার আসলে বের হয়ে এসেছে মাননীয় স্পিকার। আমরা যখন দেখেছি যে আসলে অ্যান্টার্কটিকার মাননীয় স্পিকার ছিদ্রটি দেখা দিয়েছে, তারপর থেকে মাননীয় স্পিকার নানা ধরনের সম্মেলনগুলো হচ্ছে মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী আরেকটি কথা বলে গেছেন মাননীয় স্পিকার, এবং মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি প্রশ্ন করেছিলেন, সেটি হচ্ছে মাননীয় স্পিকার আজকে ইউনাইটেড যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য যখন মাননীয় স্পিকার আমাদের উপর বিভিন্ন ধরনের আধিপত্যটি বিস্তার করে, তাদের মূল লক্ষ্যটি কি মাননীয় স্পিকার? প্রাকৃতিক সম্পদ নাকি মাননীয় স্পিকার হচ্ছে মানুষ? মাননীয় স্পিকার, আমরা একটি প্রথম থেকে উদাহরণ দিয়ে আসছি মাননীয় স্পিকার, সেটি হচ্ছে তারা দুটি দিকে খেয়াল রাখে মাননীয় স্পিকার। কারণটি হচ্ছে মাননীয় স্পিকার শুধুমাত্র প্রাকৃতিক সম্পদের দিকে তারা তাকায় না, তারা এটিও খেয়াল করে মাননীয় স্পিকার, সেটি হচ্ছে এই দেশের মানুষ বা এই অঞ্চলের মানুষগুলো সস্তা শ্রমের মাধ্যমে তাদের শ্রমকে বিলিয়ে দেয় মাননীয় স্পিকার। এটি হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর। এখন শেষ মিনিট মাননীয় স্পিকার, সুতরাং আজকে আমাদের দল থেকে মাননীয় স্পিকার যে ব্যাপারগুলো বলা হয়েছে মাননীয় স্পিকার, সেটি হচ্ছে আমাদের যে উন্নত দেশগুলো এবং উন্নয়নের পথে যে দেশগুলো রয়েছে, তাদের যে আধিপত্যবাদী মনোভাবটি রয়েছে, সেটি আসলে জলবায়ু পরিবর্তনের পেছনে প্রধানতম কারণ, এবং সেই প্রধানতম কারণ হওয়ার কারণেই মাননীয় স্পিকার কজ এন্ড ইফেক্টের হিসাব অনুযায়ী এটি মাননীয় স্পিকার বিশ্বব্যাপী স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য প্রধান হুমকি। সকলকে নিরাপত্তা